ডক্টর ইউনূসকে এত তাড়াতাড়ি সরাবো না। আমার পলিটিক্স খুব কঠিন, কাঁটা দিয়ে কাঁটা তুলি। যেহেতু শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে গেছিল, লুটপাট করেছে, চুরিদারি করেছে, করেছে, তাই ডক্টর ইউনূসকে আনা হয়েছে। ডক্টর ইউনূসকে দিয়ে কিছু রিফর্ম করে, সংস্কার করে তারপর ৫ বছর পর নির্বাচন দেওয়া হবে। এর আগে কোনো নির্বাচন নাই। নির্বাচনের গোষ্ঠী কী নাই? বাংলাদেশের রাজনীতিবিদরা সব টাউট, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ। কাজেই এদের হাতে ক্ষমতা রাষ্ট্র দেয়া যাবে না। আমি ডক্টর ইউনূসকে বলেছি, আপনি ৫ বছর চালান। আপনি রাজাকার আমি জানি, আপনি অসৎ, আপনি ধান্দাবাজ, আপনি ক্ষমতা লিপ্সু, আপনি লোভী, আপনি গরিব। তার চৌদ্দ গোষ্ঠী গরিব ছিল, তার মা পাগল ছিল, তার মা ন্যাংটা হইয়া রাস্তায় চলে যেত, বুঝছো? পাগড়ি বেড়ি ছিল, অনেক ভাই বোন ছিল, তার বাপে খাওয়াইতে পারতো না, দুলা মিয়া, সদাগর। তারপরে এরা এই একটা উচ্ছৃঙ্খল পরিবারে মানুষ হয়েছে। ডক্টর ইউনূস মেধাবী আছে, ইবলিস শয়তানও অনেক মেধাবী ছিল, তাতে কি হয়েছে? Yes, আমি তার শুভাকাঙ্ক্ষী। যদিও সে মানে কূটনীতিবাজ, সে অসৎ রাজনীতিবিদ, টাকার কাছে বিক্রি হয়ে যায়, এদের কোনো নীতি নেই, চরিত্রহীন লম্পট রাজনীতিবিদ। তারপরেও বাংলাদেশে নতুন প্রজন্মকে আমি অনেক ভালোবাসি, ওদেরকে আমি এনকারেজ করি। কিন্তু যাদেরকে আমি চাইছিলাম নতুন প্রজন্মের যারা নেতৃত্বে আসবে, তারা এখনও আসেনি। আমার জনগণের আকাঙ্ক্ষিত সেই যুব সমাজ আজও জেগে ওঠেনি। যারা এসেছে এরা আরও গরিব, এরা রাস্তার নেড়িকুত্তা, এরা চোরের মতো চেহারা, এগুলি সন্ত্রাসী দলের সদস্য, এরা টোকাই। এরা হঠাৎ করে রিক্সা ভাড়া দিতে পারতো না, এখন মার্সিডিজ গাড়ি, হেলিকপ্টারে করে চলে। এরা আরও খারাপ, এদের চেহারা দেখলে চোরের মতো দেখা যায়, এদের মুখে এখনও গন্ধ যায় নাই। কিন্তু এদের মধ্যেও আরও অনেক ভালো ভালো আছে, যারা বলে যে আমরা ভুল করে ফেলেছি, ওদের নেতৃত্ব হাইজ্যাক হয়ে গেছে। ইয়েস, মূলত আম তারেক ছিল 18 সালে, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল আম তারেকরে মাইরা মুইরা নুরা নিয়ে গেছে গণ অধিকার পরিষদ। নুরা পাগলা, নুরাও টাকা খাইছে মোসাদের কাছ থেকে 4,000 বাই 4,000 কোটি, 400 কোটি না, 4,000 কোটি টাকা খাইছে নুরা পাগলা, নুরা এই বরিশের দায়। এটা চোর, এটা দানিওয়ালা শয়তান। এর সাথে সব শিবিরের ক্যাডারের লোকজন, ওর সাথে আছে আরও কয়েকটা আছে, এর নাম বলবো না, নাম বললে ভাইরাল হয়ে যায়। ডক্টর ইউনূস অসৎ লোক। ডক্টর ইউনূস মৌলবাদীদের পক্ষে কাজ করছে। ডক্টর ইউনূসকে মৌলবাদীদের বিরুদ্ধে বড় কিছু করতে বলুন। না, ও নিজেই মৌলবাদী, ও তো নিজেই মৌলবাদী, চরিত্রহীন লম্পট, ধোঁকাবাজ, গরিব মহিলাদের টাকা আত্মসাৎ করেছে গ্রামীণ ব্যাংক করে। ডক্টর ইউনূস ইজ নট অ্যান অনেস্ট ম্যান। আমি চাই নাই সেই ক্ষমতায় আসুক, কিন্তু যেহেতু শেখ হাসিনার উপর মানুষের আস্থা নাই, হারাই ফেলাইছে,